ঢাকা ধানমন্ডি থেকে এক কাস্টমার এসে কিছু ড্রেস বানাতে দিয়ে গেছে। এই যে দেখুন সেই ড্রেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর সাথে আমার এলাকার কিছু কাস্টমার আছে, তো তারাও বানাতে দিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আমি আমার পাশের বাড়ির যে হিন্দু বাড়ি আছে ওইটার কথা বলেছিলাম, যে ওইখান থেকে আমার, যেহেতু আমি এলাকায় মাত্র 1.5 বছর হয়েছে আসছি, আর এখান থেকে আমি সেরকম পরিচিত হই নাই। আগে আমি যে এলাকায় ছিলাম সেখানে কিন্তু আমার অনেক পরিচিত ছিল, আর আমার অনেক অর্ডার আসতো। তখন কিন্তু আমার আর এখানে এই যে আমি রেডিমেড কাজগুলো করি সেগুলো আমার করতাম না। তখন কিন্তু আমি শুধু বাসায় বসে টেলারের কাজটাই করতাম। তো যখন আমি এলাকায় আসলাম তখন কিন্তু আস্তে আস্তে করে যখন কাজগুলো আমি পাচ্ছিলাম না, আমাদের বাসায় যে এক আপা ছিল উনি কিন্তু এরকম হঠাৎ করে যে বলল যে আপনার মেশিন আছে, তাহলে আপনি এরকম বালিশের কভার সেলাই করবেন কি না। তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলা কিসের কাজ বা কোথা থেকে কি লেনদেন, সব জানার পরে যে ওনাদের একটা পেজ আছে, পেজের কাজগুলো আমি কিন্তু 4-5 মাস আগে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর কথা বলতেছি। যখন আমি নতুন এলাকায় আসি তখন কিন্তু এরকম কাজের অর্ডারটা পাই কীভাবে সেটাই আমি বলতেছি। কারণ এই কাজের অর্ডার কিন্তু অনেক আপুরা অনেকে কমেন্টে বলতেছেন যে আপু আমি কাজ চাই, কাজ দিয়ে দেন। তো আমি কিন্তু এগুলো অর্ডারই করি আপু, আমার অর্ডারগুলো আমি নিজেই সেলাই করি। আমি কিন্তু হাতের যে কারচুপির কাজ ওইগুলো আমি বাহিরে আমার এলাকার মধ্যে করাই। আমার এলাকার আশেপাশে যেমন বাইতুল আমান, আদাবর, আদাবর 1, 2, 3 এরকম 10 নাম্বার পর্যন্ত, তারপরে হচ্ছে সেকেটেক, বেশি দূরে না, সেকেটেক 11, 12 এরকম 9, 10 এরকম কাছাকাছি যদি হয় তাহলে কিন্তু, বা একজনে হলে কিন্তু আপনারা এরকম কাজ হাতে নিয়ে করতেও কিন্তু অনেক পরিশ্রম হয়ে যাবে। যেহেতু আমি এইখানে 2 দিকের কাজের প্রেশার আমার অনেক যাচ্ছে, এজন্য আমি কিন্তু আপনাদের জন্য কারচুপির যে কাজগুলো আমার হচ্ছে ওটা কিন্তু আমি ভিডিও করে আনতে পারতেছি না। আমি কিন্তু কাজ আমি এরকম বাসায় মোবাইল রেখে চলে যাই বলে ওইখান থেকে শুধু কাজগুলো আমি উঠাইয়া জমা দিয়ে আবার দিয়ে আসা পড়ি। তো এখানে কাজের প্রেশারের জন্য আমি ওইগুলো করতে পারতেছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আর মেশিনের কাজগুলো কিন্তু আমি বাইরে দিই না, আমি কিন্তু বাইরে থেকে অর্ডার এনে নিজে সেলাই করি। তো যদি আপুদেরকে আমি দিতে পারতাম তাহলে আমারও ভালো লাগতো। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেকে ভালো ভালো মতামত দিচ্ছেন যে আপু কাজ করতে চাই। তো আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বলি যে আপু কিভাবে কাজ পাবেন, বা কোন নিয়ম ফলো করলে বা কোন টেকনিক অবলম্বন করলে নতুন অবস্থায় কিভাবে কাজ পাবেন, আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ধৈর্য এমন এক জিনিস, ধৈর্য ধরে যে কোনো কাজে কিন্তু লেগে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সফলতা দিবে। আর আমিও দোয়া করি যাতে সব আপুরা ঘরে বসে থেকে এরকম কাজের ব্যবস্থা করতে পারে, নিজেদের হাত খরচটাও কমপক্ষে যাতে নিজেরা উঠিয়ে নিতে পারে। তো আল্লাহ পাক সবাইকে, সবার মনের নেক আশাগুলো পূরণ করুক, আমিন সুম্মা আমিন। তো আমি যে এলাকায় যে প্রসঙ্গে আসছিলাম, যে আমি যে 1.5 বছর হয়েছে এলাকায় আসি, তারপরে কিন্তু ওই আপার মাধ্যমে এই যে আমার আগের বালিশের কভারের অনলাইনের কাজটা পেয়েছিলাম। তো এটা আমি প্রায় 1 বছরের মতো করেছি, করার পরে কিন্তু ওই কাজের লেনদেনটা বেশি ভালো না, সেজন্য কিন্তু কাজটা অফ হয়ে গেছে বা অফ করে দিছি। আর কাজের প্রেশারও সেরকম নাই ওইখানে। তো না থাকাতে কিন্তু আমার আবার এই যে আমার এলাকার মার্কেটের মধ্যে কিন্তু আমি বর্তমানে যে বালিশের কভারের কাজগুলো করতেছি রেডিমেড, এগুলা কিন্তু আমার এলাকার মধ্যে এই যে বিছানার চাদরটা দেখতেছেন, এই চাদর দিয়ে কিন্তু বর্তমানে যে কাজগুলো আমি করতেছি এই কাজগুলো করি। তো যখন এই এলাকায় আমি প্রথম আসি আমার কিন্তু কেউ চেনে না, এলাকার মধ্যে আমি যে কাজ করি তাও জানে না। আমার বাসা কিন্তু 5 তলার উপরে, তো নিচে হলে কিন্তু একটা সাইনবোর্ড দিয়ে দিলেও হয়তো। তো আমি যেহেতু 5 তলার উপরে সেজন্য সেরকম পরিচিত নেই। তো আমার পাশের বাড়ি থেকে 4 তলার এক ভাবি একদিন হঠাৎ করে আমার সাথে তো পরিচিত হওয়ার পরে কিন্তু সে ভাবি আমার কাছে এরকম 3 সেট 3 পিস আর ভাবির শাশুড়ির জন্য 2টা মেক্সি বানিয়ে নিয়ে গেছে। আর বানিয়ে নেওয়ার পরে কিন্তু যে হিন্দু বাড়ি বলেছিলাম ওই বাড়ি থেকে, তো তখন কিন্তু ওই ভাবি কিন্তু মুসলমান। তারপর কিন্তু এই যে হিন্দু বাড়ির যে পূজা আসছে, পূজার মধ্যে কিন্তু ওই ভাবির মাধ্যমে যখন আমি আবার কাজ দিতে গেছিলাম পাশে, ভাবি বলছিল যে যাওয়ার জন্য, তো গেলাম দেখা করতে। একদিন যাওয়ার পরে কিন্তু যে দারোয়ানের বউ কিন্তু আমাকে দেখছে যে কাপড় নিয়ে উঠতেছি, তো সেদিন আবার ভাবি বাসায় গেছে, ওই দারোয়ানের বউ গিয়ে বলছে যে এরকম আপনি যে কাপড় সেলাই করছেন কোন বাসার, তো বললো যে ওই বাসার ভাবি করে। তো এখান থেকে কিন্তু দেখেন দারোয়ানের বউ বানালো, বা দারোয়ানের বউ বানিয়ে আবার বাড়িওয়ালার কাছে কালকে বলছে যে ব্লাউজ পেটিকোট বানিয়ে নিছে। তো উনি আবার কালকে সালোয়ার দিয়ে গেছে কতগুলো, যেগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য।
তো এরকম কিন্তু আস্তে আস্তে করে কাজের পরিচিতি বাড়বে। আর আপনারা কিন্তু যে কাজ পারেন, যে কাজ পারেন, যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, এরকম মানুষ বা পাড়া প্রতিবেশীর মাধ্যমে ছড়াবেন। যে করে কাজ নিয়ে নিজে বসে থাকলে হবে না, অবশ্যই প্রচার করতে হবে। আর প্রচারে কিন্তু প্রসার মেলবে। একই কথা আমি কেন, আমার মতে এরকম হাজার চ্যানেল আছে, তারা কিন্তু সবাই একই কথা বলবে যে প্রচার করতে হবে। কাজ জানেন সেটা, যে কাজ জানেন সেটা প্রচার করলে কিন্তু কাজের অর্ডার পাবেন। আর প্রথম কাজের অর্ডার কমই আসবে, এটাই স্বাভাবিক। আর যত আস্তে আস্তে কাজের কোয়ালিটি ফিনিশিং ভালো হবে, তখন দেখবেন যে আস্তে আস্তে আল্লাহর রহমতে কাজের অর্ডার বাড়বে। তো এই যে আস্তে আস্তে কাজগুলো আমি কমপ্লিট করে, গত যে কাজগুলো আসছিলো আমার রেডিমেড, ওগুলো কিন্তু কমপ্লিট করে আমি জমা দিয়ে দিছি। তো আজকে আবার সন্ধ্যায় কিন্তু কাজ আসছে, আমি কিন্তু কাজ নিয়ে এসে তারপরে আমি এই ভিডিও ভয়েস দিয়ে ছাড়লাম। তো আগামীকাল সেই কাজের আপডেট আমি জানাবো। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা। যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।